নমস্কার। এখন বর্তমানে আপনারা জানেন পশ্চিমবঙ্গে এখন সকল সরকারি প্রকল্পের টাকা পেতে আপনাদের ডিবিটি লিঙ্কটা করতে হচ্ছে। এখন বর্তমানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং মানবিক ভাতা আপনারা যারা পান, আপনাদেরকে ওই টাকাগুলো পাওয়ার জন্য এখন বর্তমানে ডিবিটি লিঙ্ক করতে হবে। তার একটা নোটিশ বেরিয়েছে, আমি এখন সেটাও দেখিয়ে দিচ্ছি এবং আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে কীভাবে আপনাদের ডিবিটি লিঙ্কটা করবেন সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের ফোনে গুগলটা খুলে নেবেন এবং গুগলে এসে সার্চ করবেন এনপিসিআই, দিলে আপনাদের সামনে এই সাইটটা চলে আসবে। এবারে আপনারা এখানে 3 ডটে ক্লিক করবেন, দিয়ে কাস্টমারে ক্লিক করবেন 2 নম্বর অপশানে, দিয়ে একটু নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে ভারত আধার সিডিং এনেবেল এখানটায় ক্লিক করবেন। দিলে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসতে পারে। তো আপনারা কিছুক্ষণ অন্তর অন্তর চেষ্টা করবেন। দেখুন আমি আবার ব্যাক করে আবার আসলাম, দিয়ে আমার এই যে চালু হয়ে গেছে। প্রথমে আপনারা এখানে চেক করে নিন যে আপনাদের কোথায় লিঙ্কটা করা আছে। তার জন্য আপনারা এখানে আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করুন, দিলে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। এবারে আপনাদেরকে এখানে আপনাদের আধার কার্ডের নম্বরটা দিতে হবে এবং এই ক্যাপচাটা দেখে দেখে এই ঘরটাতে বসাতে হবে, দিয়ে এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। দিলে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের ফোন নম্বরে একটা ওটিপি চলে আসবে, ওটিপিটা এখানটায় দিয়ে দিবেন। ওটিপিটা দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন। এখানে একটা কথা না বললেই নয়, এই কাজটা আপনারা তখনই করতে পারবেন যখন আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনাদের মোবাইল নম্বরটা লিঙ্ক থাকবে। এইটা লিঙ্ক করার জন্য আপনারা আপনাদের এলাকার পোস্ট অফিসে গিয়ে কথা বলতে পারেন, কিংবা সাইবার ক্যাফে বা সিএসসি সেন্টারগুলো যে থাকে যেখানে আধার কার্ডের কাজ আরও হয়, সেখানেই তারা এই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটা লিঙ্ক করাতে পারবে। দিলে দেখবেন আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। এবারে দেখুন এখানে আধার কার্ডের শেষে 4টা সংখ্যা দেখাচ্ছে এবং এখানে দেখুন এনেবেল ফর ডিবিটি দেখাচ্ছে। তো এখানে আপনাদের যাদের কিছু দেখাবে না বা নট আরও দেখাবে, তো আপনাদেরই মূলত ডিবিটি লিঙ্কটা করতে হবে। এবার দেখুন এখানে ব্যাংকের নামও দেখিয়ে দিচ্ছে এবং দেখুন এখানে লাস্ট আপডেটটা কবে হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছে। তো এমনভাবে আপনারা খুব সহজে চেক করে নিতে পারেন। এবারে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে বসে লিঙ্কটা কীভাবে করবেন। তো তার জন্য আপনাদের এখানে আধার সিডিংয়ে ক্লিক করতে হবে। এবারে এখানে কনফার্ম করবেন। এবারে এখানে আপনাদেরকে আপনাদের আধার কার্ডের নম্বরটা আবারও দিয়ে দিতে হবে, দিয়ে এখানে সিডিং না ডিসিডিং, অর্থাৎ আপনি লিঙ্ক করবেন না আনলিঙ্ক করবেন, এখানে সেটা সিলেক্ট করতে হবে। তো আপনি যদি লিঙ্ক করেন আপনাকে সিডিংয়ে ক্লিক করতে হবে, দিয়ে এখানে আপনাদেরকে ব্যাংকটা সিলেক্ট করতে হবে। এবারে এখানে আপনাদের সিডিং টাইপ দেখাচ্ছে, অর্থাৎ এখানে প্রথমে বলছে ফ্রেশ সিডিং, অর্থাৎ আপনি কখনও সিডিং আরও করেননি, নতুনভাবে করবেন। 2 নম্বরে বলছে সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাদের এসবিআইতে ধরুন 2টো খাতা আপনার নামে খোলা আছে, একটা ধরুন আপনার বাড়ির কাছে, আরেকটা ধরুন আপনি যেখানে কাজ করেন সেখানে। তো এই ক্ষেত্রে হচ্ছে এই 2 নম্বর অপশানটা একই ব্যাংকের এক শাখা থেকে আরেক শাখাতে লিঙ্কটা করতে চাইছেন। এবার 3 নম্বর অপশানটা হচ্ছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আনাদার ব্যাঙ্ক। ধরুন আপনার এসবিআই ব্যাঙ্কে লিঙ্ক করা ছিল, আপনি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে লিঙ্কটা করতে চাইছেন, তো আপনাকে এই অপশানটা ক্লিক করতে হবে। এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটা দিয়ে দিতে হবে এবং এখানেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটা দিয়ে দিতে হবে। এবারে আপনাদের এখানে ক্লিক করতে হবে, দিয়ে এই ক্যাপচাটা দেখে দেখে এই ঘরে বসিয়ে দিতে হবে, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের ফোনে আরও 1-2টো ওটিপি আরও আসবে, ওইগুলো দিয়ে দিলে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এমনভাবে বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে খুব সহজেই ডিবিটি লিঙ্কটা করতে পারেন। অন্যথায় আপনারা আরেকটা পদ্ধতিতে ডিবিটি লিঙ্কটা করতে পারেন, সেটা হচ্ছে কিছুই না, যেমনটা আমি এক্ষুনি দেখালাম, ম্যাপ স্ট্যাটাসে গিয়ে যে আমার দেখাচ্ছে লিঙ্ক করা আছে, তো সেটা আমি নর্মালি ব্যাংকে ভিজিট করে সেখানে গিয়ে বলেছিলাম আমার এই ব্যাংকে ডিবিটি লিঙ্কটা করে দিন। তো তারা বললো আমরা এসব পারবো না, কিন্তু আমি বললাম আপনি এটা ডিলিট করে আবারও লিঙ্ক করে দিন। করে দিতেই দেখুন এখন বর্তমানে আমার এখানে লিঙ্ক হয়ে গেছে এবং আপনার স্ট্যাটাসটাও তো দেখতে পেলেন কবেকার ডেট লেখা ছিল, এই রিসেন্ট এই বছরেই 1-2 মাস আগেই আমি করেছিলাম। তো আপনারা খুব সহজে এমনভাবে ব্যাংকে ভিজিট করেও করে নিতে পারেন। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন, পেজটাকে ফলো এবং লাইক করতে ভুলবেন না।